হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলা ভিডিওর সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব ট্রাস নিয়ে। আমরা হচ্ছে যে এই ট্রাসটি হচ্ছে যে মডেল করব এবং ড্রয়িং ক্রিয়েট করব। এখানে আছে 85 ফিট বাই 67 ফিট 9 ইঞ্চি এবং এটার সেকশন যদি দেখায়, এটার সেকশন হচ্ছে এরকম। তো শুরু করি। প্রথমে আমাদের গ্রিডটা সেটিং করে নিতে হবে। তো এক্স গ্রিডের আমাদের মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে। এখন ওয়াই গ্রিডে মেজারমেন্ট নেব 5 মিটার 75 এবং ভিতরেগুলো আছে ওই সেম। ভিতরে এখানে আছে 2টা আর এখানে আছে 3টা, তাহলে 3টা ঠিক আছে। এখন ওয়াই গ্রিডে আমরা হচ্ছে যে ভিতরে 2টা, তার মানে প্রথমটা তো 0, তারপরটা 5075 ইন্টু 2টা আছে, তাহলে 2 ইন্টু 5250। এখন আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে যে টোটাল হাইট কয়টা নিতে হবে, এটা আমাদেরকে এখন দেখতে হবে। তো এটা থেকে যদি আমরা শুরু করি তাহলে এখানে টোটাল হাইট নাই, এই যে এখানে আছে, এটা এই পর্যন্ত। কলামের টপ হাইট আছে 4 মিটার 300। এখন 4 মিটার 300 যদি হয় তাহলে এখানে টপ হাইটটা কত হবে? তাহলে টপ হাইটটা আমাদেরকে বের করে নিতে হবে। এখানে 5 মিটার 250, এখানে 5 মিটার 75। টোটাল হাইটের অর্ধেক যদি এটা নেই তাহলে 5 মিটার 10 মিটার 250, আর এখানে হলো আচ্ছা 10 মিটার 250, 10 মিটার 300 ধরলাম, 350 325, তাহলে 10 মিটার 325, 10 মিটার 325 ভাগ 10, তাহলে 1 মিটার 32। তাহলে টপ হাইট হবে 1 মিটার 32। তাহলে টপ হাইট একটা, তাহলে প্রথমটা হবে 4300 4300 এবং তারপরেরটা হবে 4400, না 5 মিটার 300। এখন এখানে গ্রিড নেম দিতে হবে। তাহলে এক্স এর দিকে যেহেতু বেশি আছে তাহলে এটা নাম্বারিং করলাম। তাহলে এখানে কয়টা? 1 3 আর 1 4 5 6টা, তার মানে 6 পর্যন্ত। এবং এইদিকে হলো 2 3 4 4টা ABCD। ওকে, তো এখন এইটা প্রথমটা আসবে 4300 প্লাস 5 মিটার 300। তাহলে আমাদের গ্রিডের ইয়াটা হয়ে গেল। এখন গ্রিডের রাইট ক্লিক করে অ্যালং গ্রিড লাইন ক্রিয়েট, এটা হয়ে গেল। গ্রিড এটি থাকলো। আমরা কি সেকশন নেব একটা? আমরা 1 নাম্বার সেকশনটা নিলাম। হ্যাঁ, এবার 5টা আছে। ওকে, তো এখন হচ্ছে আমরা
ইয়াতে নেব, বারো। এদিকে সেকশন আছে নাই, তার মানে এখান থেকে সেকশন নিতে হবে। এখন কলাম নিতে হবে। এই যে SC1 SC2 দুইটা আছে, ঠিক আছে। পাইপের ডায়ামিটার হচ্ছে যে SC1 150, SC2 তে আছে 200, থিকনেস 8 mm। তাইলে SC2 কোথায় কোথায় আছে? SC2 এই যে সেন্টারে এই দুইটা, সেন্টারে এই দুইটা সবগুলো SC1, সেন্টারে এই দুইটা শুধু SC2। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে সবগুলো SC1 নিয়ে শুধু এই সেন্টারে এই দুইটা আমরা চেঞ্জ করে দেব। তো তাহলে আমরা এটাতে আসলাম, এটাতে এসে আমরা এখানে কলাম নেব, স্টিলে গেলাম, স্টিলে যায় কলাম সবগুলো, যেহেতু গ্যাবলে তো আচ্ছা গ্যাবলে সব নিতে হবে। সব নিলেও এটা হচ্ছে যে মডিফাই করে তারপর আমরা এটা কপি করে দেব। এখানে প্রোফাইলে গিয়ে আমরা কলামের সাইজটা চেঞ্জ করে দেব। সার্কুলার হলো সেকশন, আদার্স আছে না, আদার্স। এখানে যেহেতু SC1 নিচ্ছি তাহলে 150/8 mm। এইটা হয়ে গেল। এখন বটমে এটা -600 আছে, এটা -0, আর টপে হবে 4300। এইটাই হবে এখন এইদিকে, এইটাই হচ্ছে যে এখানে হবে, এবং সেন্টারে যে কলামটা হবে সেটা হবে এইখান থেকে এইখানে। এখানে কি হলো, এটা কি সিমিলার হয়েছে? টিউব 108, হ্যাঁ ঠিক আছে। না এটা এইখান থেকে হবে না, এইটাও টপ থেকে হবে, এইটাও টপ থেকে হবে, তার মানে এই যে এইখান থেকে নিতে হবে। ও না, এইটা বরাবর হচ্ছে, তো তাহলে এইটা হচ্ছে যে 5 মিটার 300 হবে। এখন এই দিক দিয়ে একটা অ্যাঙ্গেল টানতে হবে। আমরা যদি সেকশনে দেখি, সেকশনে দেখেন কলামটা কিন্তু টপ পর্যন্ত আছে, ঠিক আছে। এই কলাম টু কলাম হচ্ছে যে আপনার অ্যাঙ্গেল, হ্যাঁ কলাম টু কলাম হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা দেখে নিই। না এটা আছে বক্স, এটা আছে বক্স, এবং এইটা উপরেরটা এবং নিচেরটা আছে বক্স, এবং ভিতরের গুলো ট্রাস অ্যাঙ্গেল L 50 mm, ঠিক আছে ভিতরের গুলো। আর এগুলো ডিস্টেন্স হচ্ছে প্রায় 1 মিটার আর কি, 955 মিলিমিটার। এটা হচ্ছে যে এটা হচ্ছে পার্লিনের ডিস্টেন্স, এবং ট্রাসের অ্যাঙ্গেলের ডিস্টেন্স হচ্ছে 628। তাহলে বক্সের সাইজ হলো 125 ইন্টু 5 mm বক্স, অর্থাৎ কলাম টু কলাম আর কি। তো এইখানেও একটা কলাম আছে। তো আমরা এখানে যেটা করব, বিম নিব, বিম নিয়ে এইটার সেন্টারেই নিব, পরে এটা আমরা ডাউন করে দেব। বিমটা নেওয়ার পরে এখন আমরা এখানে কলাম নেব। কলাম নেওয়ার আগে একটা মেজারমেন্ট নিয়ে দেখতে হবে আমাদেরকে। মেজারমেন্টটা হলো এই বিমের টপ, না এই বিমের টপ না, এইটা আগে আমাদেরকে বক্স বানাইতে হবে। ডাবল ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করলাম, এখন এইটা হবে একটা বক্স। তাহলে রেক্টেঙ্গুলার হলো সেকশন, ওকে, আদার রেক্টেঙ্গুলার সেকশন,
এখানে বক্সের সাইজ হলো 125 বাই 6 mm দিলাম, 6 mm, হ্যাঁ ওকে দিলাম, হয়তো একটু কম বেশি থাকতে পারে। মডিফাই করলাম, মডিফাই করে এখন হচ্ছে যে এখানকার কলামটা আমরা নিব। কলামটা নেওয়ার আগে যেটা বলছিলাম যে মেজারমেন্ট নিতে হবে এটা টপ থেকে। এখানে আছে 4800। তো এখন এইখানে হচ্ছে যে আমরা একটা কলাম নেব, তো স্টিলে গেলাম, কলাম নিব এইটার একদম টপ থেকে। এখন এইটাতে ডাবল ক্লিক করে আমাকে এখন এইখানে এই যে টপের যে মেজারমেন্ট আছে সেটা দিতে হবে। এটা আছে কত, 4800। হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হলো যে এটা আমরা কানেকশন দেওয়ার সময় ইয়া করে নিব, কেটে নেব। এখন নিচে আরেকটা আছে, এখন আমাদের এইটার সাইজ লাগবে, এইটার সাইজ লাগবে আর কি। নিচেরটা উপরেরটা কত আছে এইটার একটা সাইজ লাগবে। তো এই সাইজটা আমরা পাবো কোথা থেকে পাবো, 600। তো এইখানে তাহলে এইটার সাইজ আমরা কোথায় পাবো, 600 হচ্ছে যে টপ টু টপ, এই যে এখানে দেওয়া আছে 600। হ্যাঁ, এই যে বক্সের টপ এবং ইয়ার টপ, বটমের বটম, বটমের বক্সের বটম আর কি। তাহলে 600, তাহলে আমরা এইটাই এখানে দিয়ে দেব। তাহলে এইটা যদি আমরা যদি 600 ডাউন করে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে এইটাই আমরা 600 ডাউন করে দেবো। কপি স্পেশাল লিনিয়ার যে ডিরেকশনে গিয়ে আমরা এখানে দেবো 600। না, এটা উপরে উঠে গেছে, এটা মাইনাস দিতে হবে। কপি, তাহলে উপরেরটা আমরা হচ্ছে যে এখন ডিলিট করে দেব। হ্যাঁ, এটা এরকমই হওয়ার কথা। আমরা এদিকে মিরর করে দিলে এটা ওইদিকে চলে যাবে, ওইদিকে আর লাগতেছে না। এখন আমাদের কি লাগবে, আমাদের এই যে এই জিনিসটা লাগবে, এই যে 628 বরাবর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 55 mm আর কি, দুইটাই সেম জিনিস। তাহলে 628। তো এইখানে ধরেন আমি বিম নিলাম, না এটা যদি বটম থেকে নেই, বিম নিলাম, ভিউ থেকে ওয়ার্ক প্ল্যান, এইটা হচ্ছে যে এইভাবে নেব। নেওয়ার পরে এখন হচ্ছে যে একটা বিম নেব, এই বিমটা হবে এটা সেন্টারে নিলাম, আর এটা এখানে যেখানে এসে মিলবে, এটা মেলা কথা। হ্যাঁ, এটা এখানে মিলে গেছে। তাহলে আমার নিচেরটা লাগতেছে না, এইটা লাগতেছে না। এবং এইটা যদি মুভ করে নিই, এটা মুভ করে এখানে দিলাম, তাহলে এটা সেন্টার হয়ে গেল। এখন এইটা হচ্ছে যে আমি কপি করে এইদিকে 600 করে দেবো, এক্সের দিকে নেব আর কি। এখানে ধরে কপি স্পেশাল লিনিয়ার, এখন এখানে এটা 0, এক্সের দিকে নেব 600। হ্যাঁ, 600 হয়ে গেছে। তো এখন এইটা ডিলিট করে দেব, বাস। এখন আরেকটা 600 এইদিকে নেব, মানে সেম ডিরেকশনে, অবশ্য দুইটা দিলেও হয়ে যেত আমার। তাহলে এখানে আরেকটা নেব, তাহলে দুইটা হয়ে গেল। এখন এদিক থেকে একটা ইয়ে নিতে হবে। তো হচ্ছে এটা সেম, এটা উপরের দিকে উঠবে, এটা নিচের দিকে নামবে না, এটা উপরের দিকে উঠবে আর এটা এই দিক থেকে নিচে নামবে। তাহলে এটা এই দিক থেকে শুরু হয়ে এই দিকে উপরে উঠবে, মানে হচ্ছে এই দিক থেকে শুরু হয়ে এখানে আসবে। এটা কীরকম হবে, এখানকার কানেকশনটা এই যে নিচে নামবে, মানে উপরে যাবে না, ঠিক আছে। এটা সেন্টার না, এখানে একটু ফাঁকা আছে,
ফাঁকা না, ঠিক এখানে ধরে এটা সেন্টার করে নিলে হবে, এটা সেন্টার, আর এইখানে নিয়ে সেটে দিলেও হচ্ছে। এটার বটম, ওটার টপ। সেন্টার নিলে সেন্টার নিলেও হবে না, এটার বটমে এটার টপে সেন্টার থেকে 25-25 করে নিয়ে মাইনাস করে দিতে হবে, অথবা এইখান থেকে নামাই দিলেও হবে। অর্থাৎ আমরা এইটা আগে নিই, এখানে একটা বিম নিই, নিয়ে এটা সেন্টার আর এটা সেন্টার যদি নেই, তাহলে ড্রয়িং অনুযায়ী হচ্ছে না, এটা টপে এটা বটমে। তাহলে আমাদের একটা কনস্ট্রাকশন লাইন নিতে হবে। তাহলে ভিউতে গেলাম, ভিউতে গিয়ে কনস্ট্রাকশন লাইন এইখান থেকে নিয়ে একবারে লাস্ট পর্যন্ত। এখন এইটা যদি আমরা 50 mm ভাষায় দিই, অর্থাৎ -y 50, এবং সেম জিনিস যদি কপি করে উপরে দিয়ে দিই, কপি এইখানে ধরে উপরে যদি দিয়ে দিই, হ্যাঁ, এখন যেটা করতে হবে সেটা হলো, এখন স্টিলে যাব, স্টিলে গিয়ে বিমে গিয়ে এখানে নিচে ধরবো এবং এটার উপরে ধরবো। হ্যাঁ, এখন সেন্টারে আছে, তো এইটা হচ্ছে যে আমরা এখন নিচে নামাই দেব, নিচে নামাই দিব। এখানে মিডিল আছে, এটার লেফট অথবা রাইট করে দেব, তাহলে লেফটে দেব। নিচে নামলো, কিন্তু এইটা যেহেতু এইখান থেকে নিচি, ওই হেতু এটা এখানে ক্রস করতেছে। তাহলে এটা একটু দূরের থেকে নিতে হবে, না দূরের থেকে নিলেও হচ্ছে না। কানেকশনটা এইভাবেই হবে, ভিতরে ভিতরে হবে, তো এরকমই হবে। একটু জায়গা ফাঁকা থাকলো, তো এটা তো আমাকে এনে হবে, পূরণ করতে হবে। যদি এইখান থেকে নেই, হ্যাঁ এইখান থেকে নিলেও হচ্ছে, তাহলে এটা বাদ দিলাম আমরা, বাদ দিয়ে আমরা এটা এইখান থেকে নেব, এখান থেকে নিয়ে এখানে। হ্যাঁ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এখন আমার এইখানে এসে মিলবে, ঠিক আছে, এটার সাথে ডিরেক্ট ওয়েল্ডিং হবে। এখানে একটু বেশি উপরে উঠে গেছে মনে হচ্ছে, তো এইটা আমরা অ্যালাইন করে দেওয়ার জন্য এখানকার মেজারমেন্ট আগে নিয়ে নিব। তাহলে এডিটে গেলাম, মেজারমেন্ট, এখানে যতটুকু কম বা বেশি হবে ওইটা আমরা দিয়ে দেব। কত 9 বা 10 mm আছে, তো তাহলে এইটা হচ্ছে যে আমরা মুভ করে এইটা 10 mm নিচে নামাই দেব। এখন এটা আশা করি পারফেক্ট হবে। তো স্টিলে যাব, যাওয়ার পরে বিম এখান থেকে ধরে টপ পর্যন্ত, এইবার আশা করি এখানে আমার মিলে গেছে। এইটা এখানে আইসে, হ্যাঁ এটা এই এই অ্যাঙ্গেলের উপরে এটা বসবে, বসে এখানে ওয়েল্ডিং হবে, আর এইখানে এটা কাটিং হবে, ঠিক আছে। এখন তাহলে এই চলটা যদি আমরা উপরে দিয়ে দিই, এটা যদি রোটেশনের জায়গায় যদি ঘুরাই দিই, এটা উপরে চলে গেল। তো এখন হচ্ছে যে আমার এই চলটা কাটা পড়লো না, শুধু এই এইটুকু আমরা যদি কেটে ফেলি, তাহলে এটা এখানে ফিক্সড হয়ে যাবে এবং এইটা অ্যাঙ্গেল এইখানে লেগে যাবে। তো এইটাই এখন আমরা যদি 600 কপি করে দিয়ে দিই, তাহলে আমাদের ট্রাস্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আসলে প্রথমটা করতে সময় লাগলেও আমরা এটা বেনিফিটেড হব আর কি। বেনিফিটেড হব বলতে, পরে আর কোনো কাজ করতে হবে না। তাহলে এটা শুরু করছি এখানে, তাহলে এখানে শেষ করতে হবে, অর্থাৎ যেখানে কপি করছি সেখানে শেষ করতে হবে। আপনারা এটা এইভাবেও করতে পারেন, অথবা লিনিয়ার নিয়ে সবগুলো যে কটা লাগে হিসাব করে দিয়ে দিতে পারেন। 2-3 ভাবে করতে পারেন আর কি কাজটা।
এটা এখানে না দিয়ে এটা এখানে ডিরেক্ট কানেক্ট করে দিলেও হয়, অথবা চাইলে এই কানেকশনটা এখানে না দিয়ে এটা এখান থেকে এখানে ডিরেক্ট দিয়ে দিলেও হয়ে যাবে। তো এটা উঠাই দিলাম, এটা উঠাই দিয়ে এটা নতুন করে একটা বিম নিলাম, বিম নিয়ে এটার সেন্টার ধরে এইখানে দিয়ে দেব, বাস তাহলে এটা এইখানে কানেকশন হয়ে যাবে। তো এখন এইটাই চাইলে আমি হচ্ছে যে সবগুলো সিলেক্ট করে কপি করে দিয়ে দিতে পারি, কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করি, তারপরে কপি, এইখানে ধরলাম এবং এইখানে শেষ করলাম। হ্যাঁ, প্রায় সেম মেজারমেন্ট, তো তাহলে এটা ইয়ে হয়ে গেল। যদিও ড্রয়িংয়ে এইটা এই দিক থেকে দেখাইছে, উল্টা দিক থেকে দেখাইছে, তো আমি মনে করি যে আহামরি এটা চেঞ্জ হবে না। যদি উল্টা দিকে আপনারা ড্রয়িং মতোই করতেছেন তাহলে জাস্ট এটা এই দিকে ঘুরাই দিবেন, এটা উঠাই দিয়ে জাস্ট এটা এরকম আছে আপনারা এরকম করে দিবেন আর কি। তো আমি এটা দেখালাম না, আপনারা চাইলে ওভাবে করে নেবেন। তো আমি এখানকার বিমটা দিয়ে দিচ্ছি, বিম বলতে এখানকার অ্যাঙ্গেলটা আর কি। এখানে মেজারমেন্টটা একটু বড় হবে, 629 দেখাইছে, তো সেই হিসেবে এটা 629 বা একটু বেশি হবে আর কি। আমরা এদিক থেকে 600 নিছি, তো এটা 628 নিছি, না 600 নিছি, এটা একটু কম বা বেশি হবে আর কি। তো হচ্ছে আমাদের এক পাশে টাচ হয়ে গেছে, তো এটাই হচ্ছে যে আমরা এখন মিরর করে ওই দিকে দিয়ে দেবো। তো মিরর করে দেওয়ার আগে এইটা আগে আমাদেরকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য আমরা যাব এডিটে, এডিটে গিয়ে স্প্লিট, যেটা কাটবো সেটাতে ক্লিক, যেখানে কাটবো সেখানে ক্লিক, হয়ে গেল। আবার এটা কাটবো, এটা এখানে কাটবো, তাহলে এটা দুই ভাগ হয়ে গেল এই পাশে। এটা যদি কন্ট্রোল 4 দিই তা এখন আরও ভালো বোঝা যাবে, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, এটাও সেম, এটাও সেম। তো এখন আমরা এখানকার কানেকশনগুলো দেখবো যে এখানকার কানেকশন ওরা কীভাবে দিছে, এটা কি ডাইরেক্ট ওয়েল্ডিং করে দিছে না কানেকশন আছে। তো এখানকার ডিটেলস পাবো, ডিটেলস অফ K03, তাহলে K03 কোথায় আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা মেবি 16 নম্বর পেজে আছে। আচ্ছা, আমরা বেশি দূরে গেলাম না। K03, K03 এই যে এখানে কানেকশন আছে, এখানে কানেকশন আছে বলতে এখানে যে ট্রেসিংগুলো আছে, হ্যাঁ সবগুলো আছে আর কি। গ্যাসের প্লেট থিকনেস দেওয়া আছে, ওয়েল্ডিং আছে, এখানে এটা ওয়েল্ডেড হবে। আচ্ছা, বুঝতে পারছি, এখানে নাট বোল্ট নাই, হ্যাঁ শুধু এখানে ইয়া দেখাইছে আর কি, গ্যাসের প্লেট দেখাইছে। তো এই কানেকশনগুলো দেওয়ার পরে আছে যে আমরা এটা মিরর করে দেব, তাহলে আমাদের কাজ কমে যাবে আর কি। প্রায় সব জায়গায় গ্যাসের প্লেট আছে, তো এখানে ডিরেক্ট ওয়েল্ডিংও আছে, কিন্তু গ্যাসের প্লেটও যেহেতু আছে। তো আমরা সামনের ভিডিওতে এই গ্যাসেট প্লেটের কানেকশনগুলো দেখাবো। মেবি এটা যেহেতু নাট বল্ট নাই, তো আপনাকে এটা ম্যানুয়ালি করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।